আমাদের সাথে ইরান থেকে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং বলা হচ্ছে যে খামেনির ঘনিষ্ঠকে হতে যাচ্ছেন রাইসির উত্তরসূরি। সাধারণ মানুষ ও গণমাধ্যমের পূর্বাভাস কি বলছে? ধন্যবাদ আপনাকে একাত্তর সংযোগে আমাকে যুক্ত করার জন্য এবং বিশ্বব্যাপী একাত্তর সংযোগের দর্শকদের স্বাগত। ইরানের 14তম প্রেসিডেন্ট নির্বাচন আগামীকাল 18 জুন সকাল 8টা থেকে ভোট শুরু হবার কথা আছে। প্রার্থী 6 জন, যে কথা আমরা প্রতিবেদনের মধ্যে দেখলাম। রক্ষণশীলপন্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন কাজীজাদে হাশেমি, তিনি কিন্তু তার প্রার্থী যেটাকে বলা হয় সমর্থন জানিয়েছেন অন্য 3 জন রক্ষণশীল প্রার্থীর পক্ষে, মোহাম্মদ বকের কলিবাফ, সাইদ জালিলি এবং আলী রেজা জাকানির সমর্থন। তিনি নির্বাচনের দৌড় থেকে কিন্তু প্রত্যাহার করে নিয়েছেন। তবে এখনই বলার সময় হয়নি, আজ সন্ধ্যে অবধি কিন্তু সময় আছে। আরো প্রার্থীরা বিশেষ করে রক্ষণশীলদের মধ্যে হয়তো তাদের সমর্থন জানাবেন অন্য কাউকে। 3টি নাম কিন্তু আসছে বেশিরভাগ মিডিয়াগুলোতে এবং সাধারণ মানুষের মুখে মুখে বা পোল জরিপ বা বিভিন্ন রকমের জরিপ। সেগুলো হচ্ছে 3টি নাম। প্রথমত সংস্কারপন্থীদের যিনি একমাত্র প্রতিনিধিত্ব করছেন পেজেশকিয়ান, এবং তিনি একসময়ের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন ডক্টর পেজেশকিয়ান। বাকি 2 জনের মধ্যে 2 জনই রক্ষণশীল, সাইদ জালিলি এবং মোহাম্মদ বাকের কলিবাফ, তিনি বর্তমান স্পিকার। এই 3 জনের নামই গাজী আব্দুর রশিদ, আপনার কথা সূত্র যেটি বলছে যে গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় যে 3 জনকে এগিয়ে রাখা হয়েছে, সাইদ জালিলি এবং বাকের কালিবাফ এবং আপনি মাসুদ পেজেশকিয়ানের কথা বলছিলেন। ছোট্ট করে একটু জানতে চাই যে নতুন প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি ও ভূ রাজনৈতিক কৌশল কি হতে পারে? যদিও আমরা জানি যে ইরানি ব্যক্তির বদল হলেও তো নিয়মের তেমন বদল হয় না। আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে? দেখুন, ইরানকে নিয়ে, ইরানের রাজনীতি নিয়ে, পলিটিক্স নিয়ে অনেক কথা বাইরে থেকে বলা হয়, বিশেষ করে পশ্চিমা মিডিয়া নির্ভর। সেগুলোর অনেক কিছুই হয়তো এখানে বাস্তবতা নেই। আমি সেদিকে যেতে পারবো না, কারণ হাতে সময়। তবে ইরানের পররাষ্ট্রনীতি সেটি হচ্ছে 1969 সালে যে এখানে ইসলামী বিপ্লব হয়েছিল, বিপ্লব বিজয়ের পরে যে ইসলামী চিন্তাধারা, সেটিই মূলত ইরানের পররাষ্ট্রনীতি। তো যে দলই আসুক, যে শিবির থেকে, সে রক্ষণশীল হোক বা মধ্যপন্থী অথবা রিফর্মিস্ট হোক না কেন, তবে রিফর্মিস্টরা তারা চায় যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে পশ্চিমাদের মডেলকে অনুসরণ করা যায়। সেক্ষেত্রে যদি পেজেশকিয়ান ক্ষমতায় আসেন, তাহলে তিনি সেভাবেই তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে অনেক কিছুতে কাজ করতে পারবেন। আর যদি রক্ষণশীলদের মধ্য থেকে কেউ আসে, সেটা বকের কলিবাফ হোক আর সাইদ জালিলি হোক, তারা ইসলামী যে কায়দা 1979 সালের যে সংবিধান, সেই সংবিধানের ভেতর থেকেই সবাই কাজ করবে। অর্থাৎ আপনার যেটি বলছেন যে যদি রক্ষণশীল কোনো প্রার্থী বিজয়ী হন, তার এক ধরনের কৌশল হবে, এবং যদি মধ্যপন্থী যিনি আছেন, পেজেশকিয়ানের কথা বলেছে, তিনি নির্বাচিত হলে হয়তো অন্য দৃষ্টিভঙ্গি হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ গাজী আব্দুর রশিদ। দর্শক, গাজী আব্দুর রশিদ সিনিয়র সাংবাদিক, রেডিও তেহরান, আমাদের সাথে যুক্ত হয়ে কালকের ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সবশেষ যে বিশ্লেষণ সেটি তুলে ধরলেন।